সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলেন, এ পুরুষেরা, তোরা যদি বিয়ে করিস নগদ মহারানা দিয়ে দাও, বাকি মহারানা রেখে গেলেই জিনাকারীর কাতারে তোরা শামিল হবি। এইবার কাম সারছে। এটাই বেশি হচ্ছে কোরআন শরীফের আয়াত, সাদুকাতিহিন্না নিহিলাতান, সূরা নিসার 4 নম্বর আয়াত। এইটি উঠো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, মহারানা নগদ দিয়ে দাও। এরপরে তোমার কাছে, স্ত্রীর কাছে স্বামী যদি বলে, আমি ভিক্ষুক, আমি ছোট লোকের বাচ্চা, আমারে তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন সব মাফ করতে পারবি না মহিলা। মা ছেলের জন্য দাসিলা মারা গেছে, মা ছেলে, আলিমুর নাম, মার জন্য ছেলে, ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, মা আলিমুন। আলিমুন, আমার মা। ছেলের জন্য আলিমুন 1000 টাকা ছেলের জন্য দিয়ে দেয়। আল্লাহ কবুল করো, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমার মাকে তুমি কবুল করো, এ কালে পরকালে ভালো রাখো না। 1000 টাকা নাও। এই ভিতরে ঘুষিস, সব মা বোনদের কাছে এখানে তুই ঘুরতে পারিস না যে আব্বার এই বইটা তোমরা নেও। এখন মহারানা স্ত্রী সব মাফ করতে পারবে? মাফ করতে পারবে না। আল্লাহ বলছেন, ফাইন তিবনা লাকুম। বাজান, তুমি আলেম মানুষ, আমি ভুল গেলি তুই কয়ে দিস যে হুজুর এটা ভুল হচ্ছে। আল্লাহ বলেন, সাদুকাতিহিন্না নিহিলাতান, তোমার স্ত্রীকে মহারানা নগদ দিয়ে দাও। আমি বিয়ে করছিলাম তোর দাদিরই মোটে, আমি 25 টাকা দিয়ে বিয়ে করছিলাম। সেই সময় 25 টাকা গোছানো কঠিন ছিল। তা আমার কয় এত টাকা, বলি নাও। তাও এইরকম আমার দিক তাকায় যে ধরতো, আগে গতর হাত দেয়া যাবে না। আর তোমরা তো জড়াই টড়াই যা কাম সব করো। আল্লাহ কোরআনে বলেন, নেও নেও। এরপরে যদি স্বামী ক্ষমা চায় আর স্ত্রী যদি ইচ্ছা করে সব দেয়, গুনাহগার হবে। আল্লাহ করেন কোরআন পাকে বলেন, ফাইন তিবনা লাকুম। ভালো করে শোনো, এই ওয়াজ আপনারা শোনেন নাই, এটা সূরা নিসার 4 নম্বর আয়াত। বাংলায় খুঁজে দেখবেন, আল্লাহ বলেন মহারানা তুমি নগদ দিয়ে দাও। এরপরে স্বামী যদি ভিক্ষুক সাজে, বলবে আমি ছোট লোক, আমার হাতে দাও, আমি গরিব মানুষ, ছোট লোক, মাফ করো। আল্লাহ কয়, এই মহিলা সব মাফ করিস না, অল্প কিছু মাফ কর। আর যদি ওই দামড়াটা, ওই পুরুষটা যদি মহারানা না দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন জিনাকারীর কাতারে শামিল হবে। আহারে স্বামী তোরা কেন মহারানা না দিয়া দজকে হলি? ওরে মহারানা বাকি শুধু আল্লাহ মুসার জন্য জামি, মুসা আলাইহিস সালামের জন্য বাকি মহারানা ছিল। সে আয়াতটা ভরে দেই, শিগগিরা খাওয়ার নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সূরা কসাসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শোনো, ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী। যারা আল্লাহর কোরআন মা বোনেরও আল্লাহকে দেখায়, পর্দার আড়ালে হাত উঠে দেখাও। আল্লাহ যেন সামনে বার পার্লামেন্ট, যেন কোরআনে পার্লামেন্ট, পরিষ্কার কথা, কোনো ছাড় নাই। কে কি বললো সেটা আমার দেখাশোনা আমার কোনো প্রয়োজন না। এবারের সংগ্রাম আল্লাহ পাকের কোরআন পাক প্রতিষ্ঠার সংগ্রাম। যেরকম মারহাবা, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা, আরে বগু উরা, সেদিনকে এক মৌলানা বসে বগুড়োর বাংলা করো দি, কাউজু জানি না, তা তুই কিটাই দেখ। শব্দটা হলো বগু উরা, হিব্রু শব্দ, বাংলা অর্থ রাত্রে জাগরণকারী আল্লাহওয়ালা।
ডিকশনারি দেখবে, এগুলোতে দেখবে না। বাড়ি কোয়ানে গোপালগঞ্জ, বাড়ি কোয়ানে ফরিদপুর, বাড়ি কোয়ানে সিরাজপুর, বাড়ি কোয়ানে বগুড়া, বাড়ি কোয়ানে ধুনট। তো এইগুলোর সারা বাংলাদেশের ডিকশনারি সব বাহির করে বই লিখেছি, সব কোন গ্রামের কি মানে। সেদিনকা এক সচিব কয়, স্যার আমি এই বই পড়িয়া আমার স্ত্রী বলছি এই লোকটার একটু দেওয়া দরকার। বুড়ো ওইটা বুড়ো যে দেখো না ইউটিউবে মাথায় সবুজ পাগড়ি দিয়ে ওয়াজ করে, দেখবেন আমার ওয়াজগুলো দেখবা টুপি আছে এইরকম সবুজ পাগড়ি দিয়া। এখন তো মৌলানারা পাগড়ি পরা বাদ দিয়ে দেশে অধিকাংশ ভাইজান, অধিকাংশ আলেমরা পাগড়ি পরে, কিন্তু কোন নবী দুনিয়ায় যারা আসছে কোন নবী পাগড়ি ছাড়া নামাজ পড়েনি, কোন নবী। এই জন্য ওলামাদেরকে বলি মাথায় পাগড়ি দেওয়া সুন্নাত, এগুলো করো, বেশি ভাইলেমে করো না। আমল না করলে, একটু আগে বলছি, বেআমলদার আলেমের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় আমিয়া মণিমুক্তমা এসে হার তোলা দেওয়া। আশা করি আপনারা আসবেন। আইসে খাবার আইসে। আসতেছে।